নমস্কার, ট্রাভেল উইথ উর্পির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। 2025 সালের কলকাতা বইমেলায় আমরা এসে পৌঁছালাম আজ 5 ফেব্রুয়ারি। আমরা গিয়েছিলাম দুর্গাপুর থেকে বাসে করে এবং করুণাময়ী বাস স্ট্যান্ডে নেমেই আমরা ঢুকে পড়েছিলাম এখানে। বইমেলার চারিদিকে এত বইয়ের স্টল, কোথাও বুলবুল প্রকাশনী, কোথাও লাল মাটি, কোথাও লিটল ম্যাগাজিন, আবার কোথাও মৃত্তিকা প্রকাশন, বলাকা বিতান, এই সমস্ত কিছু দেখতে দেখতে সুস্থায়ী কৃষি কথা, আবার এখানে জানেন দেখলাম এবারে আয়ুর্বেদিক চিকিৎসাও চলছে। এই সব দেখতে দেখতে নিজেদের মধ্যে আলোচনা করে ভাবলাম একটু খাওয়া দাওয়া করে নিই, কেননা পুরো বইমেলাটা ঘুরে দেখতে বেশ খানিকটা সময় লাগবে। এত দূর থেকে এসেছি, জলখাবার খেয়েছি ঠিকই, খাওয়া দাওয়া না করলে আর ঘুরতে পারবো না। সেজন্য একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। বইমেলায় কিন্তু খাবারের স্টলের যে দিকটায় থাকে সেটা সম্পূর্ণ একটা আলাদা দিক, এবং সেই দিকে এসে আমরা কিছু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। এখানে এসে ওই বিরুৎ জাতীয় বিভিন্ন প্রকাশনা রয়েছে, তো আবার রাঙামাটি। তো রাঙামাটি প্রকাশনীতে এবছর কিছু ডিটেকটিভ বই আবারও বেরিয়েছে, সেগুলোই দেখছিলাম। রহস্য উপন্যাস বেশ ভালোই লাগে। আর এই যে ওপরে দেখছেন, ওইটি হচ্ছে টাওয়ার, যেখান থেকে সব কিছু দেখা হয়। আর এই যে রয়েছে আমাদের ফায়ারের জায়গাটি, যেখানে অগ্নি নির্বাপক কেন্দ্র তৈরি হয়েছে, যেটা যে কোনো মেলাতে থাকাটাই বাধ্যতামূলক। আমরা এখন অনুষ্টুপে ঢুকছি। অনুষ্টুপ থেকে প্রতি বছরই কিছু সংগ্রহ থাকে আমাদের। এখানে এসেই যদি আমরা ভাবি যে কিছু এইটা কিনবো বা এখন বইগুলো দেখবো, সেটা সম্ভব হয় না, জানেন। সেজন্য যেহেতু বইমেলাটা দুপুর 12টা থেকে শুরু হচ্ছে রাত 8টা পর্যন্ত, তো সময়টা কম। আর তার থেকেও যদি বাড়িতেই মোটামুটি একটা খসড়া করে আনা হয় যে বছর কি বেরিয়েছে বা তার মধ্যে কোন লেখাটা বেশ আমাদের পছন্দ, আমরা কি চাইছি, বা আমাদের একটা লিস্ট যদি করা থাকে, তাহলে বইটা একটু কেনাকাটা করতে সুবিধা হয়। সেই হিসেবেই আমরা ভেতরটা দেখছি। বইমেলায় পৌঁছে যেটা মনে হয় জানেন, এ যেন বইপ্রেমীদের স্বর্গরাজ্য। এইসব দেখতে দেখতে দেখছি আর কি কোথায় কী আছে। কোথাও রয়েছে পুঁথির ইতিবৃত্ত, পঞ্জিকা, জেমস লং, বাংলার নানা টিকা, আয়ুর্বেদিক চর্চা, রবীন্দ্র চর্চা, বিভিন্ন ভাগ রয়েছে। বা রয়েছে যেটা সদ্য প্রকাশিত, চারিদিকেই মানুষ বই কিনে বেরোচ্ছে। পুঁথিপত্রটা যখন রবীন্দ্রভারতীতে পড়তাম, এই পুঁথিপত্রে নিশ্চয়ই ঢুকতাম, কেননা আমার একটি সাবজেক্ট ছিল এবং সেই জন্য কিছু কালেকশন লাগতো বা টিকা তৈরি করতে প্রয়োজন হতো। ডেজ পাবলিশিংয়ে যখন পৌঁছালাম, ভাবলাম চারিদিকটা একটু ঘুরে দেখে নিই। এর একদিকে পিসিচন্দ্র রয়েছে, আবার এখানেই রয়েছে গিল্ড হাউস। আর এই গিল্ড হাউসে জানেন কিছু বিদেশি লেখকেরও বই থাকে প্রতি বছরই। আমরা ডেজে ঢুকে পড়েছি। ডেজের বাইরে ভীষণ ভিড় ছিল। তো এতটা ভিড় দেখে ভাবলাম ওখানে তো ভিড় কেন, যেয়ে দেখলাম ওখানে পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আর মিতা চ্যাটার্জি। যেহেতু ওনারা রয়েছেন তাই এত ভিড় মানুষের অটোগ্রাফ নেওয়ার। আর এই যে দেখছেন ওনার একটি বই বেরিয়েছে, ওনাকে নিয়ে লেখা, সেজন্যই এত ভিড়। বাইরে যখন দেখা হয়েছিল আমার বড় মেয়ের সাথে, তার একটি ফটোও তুলেছিলাম। ওনার 90 বছর বয়স, জানেন, হুইল চেয়ারে করে এসেছিলেন। সত্যি। আর এই যে ইনি ডক্টর এশা, তো এনারও প্রচুর বই প্রতি বছর বেরোয়। ভীষণ ভালো লেখেন ইনি। যাই হোক, আমরা এখন চারিদিকটা দেখছি আর ওই সামান্য একটু চা খেয়ে নেবো, কেননা ভীষণ টায়ার্ডও লাগছে। আর এই যে দেখছেন জুটের বিভিন্ন ব্যাগও রয়েছে। তবে জানেন, এইসব যেহেতু অন্য মেলাতেও থাকে, আমরা কিন্তু এখানে আর এইদিকে নজর দিইনি। আমরা আরও একটি স্টলে ঢুকে পড়েছি এবং সেইটিতে বাচ্চাদের প্রচুর বই থাকে। ভাবলাম ছোটদের জন্য কিছু কেনা যাক। আমার ছোট মেয়েটি হঠাৎ ছোটাছুটি করতে করতে এই একটি বই দেখে আটকে পড়েছে। এর মধ্যে প্রচুর ছবি আছে, যেগুলো সে কখনো না কখনো হয় টিভিতে কিংবা কার্টুনে দেখেছে। সেগুলো সে উল্টে পাল্টে দেখছে আর বলছে কোনটা কী দেখিয়ে চলেছে। যাক, ছোটদের বইগুলো এখানে জানেন খুব সুন্দর ছিল, বেশ রঙিন। আর ওর জন্য যেটি প্রয়োজন
সেইটি সংগ্রহ করে নিলাম এখান থেকেই। এখানে নানা রকমের বই রয়েছে। একটু যারা বড় তাদের জন্য রয়েছে নানা রকম বই। এগুলো দেখে না আমাদেরও কিনতে ইচ্ছে করে। যাই হোক, আমরা চলে এসেছিলাম জাগো বাংলা স্টলে। জাগো বাংলা স্টলের ভেতরে আমাদের মুখ্যমন্ত্রীর লেখা কিছু বই ছিল, আর এর বাইরেটায় অদিতি মুন্সি গান গাইছিলেন। বাইরে নানা রকম ফুল দিয়ে সাজানো। আর এই যে দেখছেন, এই স্টলের ভেতর আমরা হঠাৎ করে এলাম, পাশে একটি ছোট্ট স্টল ছিল। এখানেও বিভিন্ন গোয়েন্দা উপন্যাস রয়েছে। বিশেষ করে গোয়েন্দা উপন্যাসই এখানে দেখলাম বেশি রয়েছে। গোয়েন্দা উপন্যাস পড়তে আমার ভীষণ ভালো লাগে। আপনাদেরও কার কার গোয়েন্দা উপন্যাস পড়তে ভালো লাগে নিশ্চয়ই জানাবেন। আবার কোথাও দেখলাম এরকম একটি ছোট্ট নাচের অনুষ্ঠান হচ্ছে। এক জায়গায় তো দেখছিলাম বাঁশি বাজাচ্ছে একটি স্কুল থেকে। তো আর এই যে বাইরে থেকে জাগো বাংলা স্টলটি, আমরা এসে পৌঁছালাম কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি স্টল হয়েছিল। সেখানে একটু প্রদর্শনী মতো হয়েছিল, সব কিছু সাজিয়ে রাখা ছিল। সেখান থেকেও একটি বই সংগ্রহ করা হলো। কেননা এইখানে যে বইটি নেওয়া হয়েছে, আমি তার নাম বলছি না, কারণ এটি কোনো প্রমোশনের ভিডিও নয়। সেই বইয়ের মধ্যে জানেন, কলকাতা পুলিশেরই তার নিজের জীবনে ঘটা বিভিন্ন ঘটনার একটু সামান্য রং মাখিয়ে পরিবেশন করা রয়েছে। সেগুলি পড়তে কিন্তু খুবই ভালো লাগে। এরপর এইখান থেকে বেরিয়েই এই যে এদেরকে দেখে আমার মেয়ে তো হাত মেলাবে, আর এনাকে দেখে তো বাচ্চারা নাচতে শুরু করেছে। এইখানে একটি ক্ষুদ্র কলকাতা দেখে আটকে পড়লাম। তাই কিছুক্ষণ দাঁড়ালাম, এখানে কি হচ্ছে এবং কলকাতায় কি কি হয় তার একটি ছোট্ট অংশ এখানে তুলে ধরা হয়েছে। দাঁড়িয়ে দেখছিলাম। তারপর এখান থেকে গিয়ে যখন এনাকে দেখলাম, ভাবলাম বইয়ের প্রতি টান বোধহয় কোনো প্রতিবন্ধকতাকেই আটকে রাখতে পারে না। ঢুকে পড়ছি দ্বীপ প্রকাশনে। নারায়ণ দেবনাথের সমস্ত বই এখানে পাওয়া যাবে। এত ভিড় দেখে উঁকি মেরে দেখি এই মানুষটি এসেছেন। বুঝলাম এই জন্যই এত ভিড় উপচে পড়ছে। শুনি ইনি কি বলছেন। যারা এখানে রয়েছে তাদেরও প্রশ্ন থাকতে পারে, সেই ক্ষেত্রে জানিয়ে রাখি, ওনারই লেখা হাড়িকাঠ আসছে গপ্পবীরের থেকে এই শনিবার রাত 9টায়। কংগ্রাচুলেশন। দ্বীপ প্রকাশনী থেকে বই নিয়ে বেরোনোর সময় দেখলাম পরিবেশের প্রতি সচেতনতা বাড়িয়ে রাখার জন্য একটি অনুষ্ঠান চলছে। সেটি দেখে আমরা এগিয়ে চললাম। মাল্যবান, খসড়া খাতা এই সমস্ত কিছু পেরিয়ে যখন যাচ্ছি, যেখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই বই সংগ্রহ করে নিয়েছি। আমাদের আস্তে আস্তে এগিয়ে চলতে হবে। কেন জানেন, সন্ধে হওয়ার আগে, সন্ধ্যের মধ্যে বাড়িও পৌঁছতে হবে। তো এখানে দেখলাম বাউল গান হচ্ছে, আর অনেকেই বসে আছে। সেখানে যে বাউল গান চলছে তারা যেমন সেটাও শুনছে, তেমনি নিজেরাও একটু বিশ্রাম নিচ্ছে। আর এইখানে নানা রঙের ফুল সুসজ্জিত অবস্থায় রয়েছে। এখানে রয়েছে অক্সফোর্ডের বুক স্টোর, আর উল্টো দিকেই রয়েছে আনন্দে তখনও দেখতে পাচ্ছি একটি ছোট্ট গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে এবং সেখান থেকে বই আনন্দ প্রকাশনীর ভেতরে যাচ্ছে। আমরাও ধীরে ধীরে আনন্দ প্রকাশনীতে ঢুকে পড়লাম এবং সেখান থেকে আমাদের নির্দিষ্ট করে রাখা কিছু বই কিনে নিয়ে এবং কলকাতার যে বইমেলার ম্যাপের একটি ফটো তুলে নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ি পৌঁছেই আগে সাজিয়ে ফেললাম। আজ এই পর্যন্তই। আসবো অন্য একটি ব্লগ নিয়ে। ভালো থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।